হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ব্লগ উইথ সঞ্চিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়ে তো চলে গেলাম পুজোর ঘরে। তো তোমাদের নিয়ে চলে এলাম আমার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেখানে শান্তির জায়গা, যেখানে আমি প্রতিদিন ভগবানের পুজো করি। হয়তো রোজ না পারলেও মানে দু একদিন তো পুজো করি। সেখানে শান্তি খুঁজে পাই আর মনটাকে একাগ্র করি। তার সময়টা আমার ছেলেই পুজো করে, যেহেতু আমাদের ঘরে নারায়ণশিলা আছে, তো সেই কারণে ছেলেকেই ধরো পুজো করতে হয়। তবুও যখন আমার খুব মন খারাপ করে, মন খারাপ থাকে, তখন আমি ঠাকুর ঘরে কিছুক্ষণ সময়টা কাটাই, অদ্ভুত একটা শান্তি পাই। তো চলো, আমি এইভাবেই পুজো করি। আর যেহেতু নারায়ণশিলা তো আমি ছুঁতে পারবো না, তো তাই আবার অঙ্কুশকে আবার নতুন করে পুজো দিতে হবে। তো আমি একটু ধূপধুনো দেখিয়েই ঠাকুরঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাব, কারণ সকাল থেকে ওদেরকে সেইভাবে কিছু খেতে দেওয়া হয়নি। তো সেই খাবারটা বানানোর জন্যই রান্নাঘরে যেতে হবে। তো চলো, এখান থেকে এখন সোজা রান্নাঘরের দিকে আমরা যাই। তো সারাদিন আমার এইভাবেই দিনটা চলে। তো এখন ওটস বানানোর জন্য একটু টক দই নিয়ে নিয়েছি, আর একটু জল, আর একটু ওটস, এর সাথে একটু কলাও দিয়ে দেবো। দিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ডার করে তারপরে সোনুকে দেবো আর আমি খাবো, কারণ সেইভাবে সকালে ভাত খাওয়া আমাদের হয় না, যেহেতু সবাই মোটা হয়ে যাচ্ছি ধরো। আর অনেক বছর ঠিক যাবৎ করে আমরা ব্লেন্ড ভাত খাই হয়নি। না সকালবেলাটা, এরকম হালকা পাতলা খাবারই খাই। পুরো যেহেতু শরীরটা খারাপ ধরো, বাবুকেও ভাত টাত কিছু দেওয়া হয় না, তেলে ভাজা কোনো কিছু দেওয়া হয় না। তো বাবুর জন্য এখানে ওটস করেছি। এটা সোনুকে দিয়ে বললাম যে দাদুর হাতে দিয়ে তারপরে হ্যাঁ তোরটা নাও, এসে খাবি, আর আমিও তারপরে খাবো। এটা স্মুদি। তো সেটাই দিতে এসছে সোনু দাদুকে। স্মুদি আর দাদুর তো এইসব ভালো লাগেই না খেতে। কেমন খেতে হয়েছে? খাবারটা দেওয়ার সময় দেখেছো মুখটা কি অবস্থা করেছিল? তো ওনার এগুলো পছন্দ হয় না যদিও, কিন্তু তাও দিতে হয় যেহেতু শরীরটা ভালো না। আর এদিকে একটু ছানা করছি। তো দুধ দিয়ে ছানা তো দুধ দিয়ে ছানাটা করছি, কারণ রোজই ধরো এটা বাবুর চলে, এক এক ঘন্টা অন্তর অন্তর একটার পর একটা স্টেপ বাই স্টেপ ওনাকে খাবার দিতে হয়। তো ছানাটা করে নিয়ে এবার আমি রান্নাটা বসাবো। সবার সকালের খাওয়া ধরো হয়ে গেছে, এবার একটু নিশ্চিন্ত মনে আমি রান্নাটা সারতে পারবো। এদিকে পটল ভাজার জন্য পটল নিয়ে নিয়েছি। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, পটল ভাজাটা হলে তারপরে আস্তে আস্তে করে অন্য রান্নাগুলো সারবো। তো আজকে নিরামিষই করব। এদিকে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি বাবুর জন্য, আর এদিকে আলু পটলের রসা করব। তো যাই হোক, রান্নাটা সেরে আরেকটা কাজ রয়েছে, খাওয়া দাওয়া কোনো রকম তাড়াহুড়ো করে সেরেই আমাদেরকে বেরোতে হবে। তো চলো আমরা রেডি হয়ে নিই। গুড আফটারনুন। তো খাওয়া দাওয়া সেরে এখন একটু বেরোচ্ছি। বেরোচ্ছি বলতে একটা দরকারি কাজ আছে, তো সেই কাজের জন্যই বেরোচ্ছি। বাবার, যা সোজা ঘরে যা, ঘুমাতে যা। তো দরকারি কাজটা কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো আগে বেরোই। যা রোদ উঠেছে আর যা গরম, সম্ভব হচ্ছে না। চলো গিয়ে দেখা হবে। তো আমরা চলে এসেছি একটা অফিসিয়ালি কাজের জন্য। সেই কাজটার জন্য অনেকদিন ধরেই ঘুরছিলাম ধরো। তো আমাকে টাইম দিয়েছিল এর মধ্যে আসার জন্য, না, তো একটু যেহেতু ঈশান ব্যস্ততার কোণে কারণে পায়খানা হয়ে হচ্ছিল তো ওঠেনি। ওই জন্যই মারা তো আজকে গেছে। চলে এসেছি। তো হ্যালো ফ্রেন্ড, সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি। তো আমি একটা কাজের জন্য বেরিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব একটা টাইমে। আগে কাজটা হোক, আমাকে 2 দিন টাইম দিয়েছে হাতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের সাথে সেরকম কিছু বলার নেই। আর এই যে আমার পুত্রদেব এখন পড়তে বসবেন, আর এখানে সোনু বসে রয়েছে, বসে বসে ফোন ঘাঁটছে। তো চলো আজকের মতন এইটুকু। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো প্লিজ। তোমাদের সাপোর্টটা খুব দরকার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর এর থেকে বেশি কিছু চাই না। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। তো চলো এখনকার মতন টাটা, গুড নাইট।